আসসালামু আলাইকুম। মেরিট ভল্ট বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমানকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিত নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার্থী আছে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে মেরিট ভল্ট বিডির সাথে থেকে তোমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারো। পুরো কোর্সে আমি আসি, কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো তৃতীয় যে অধ্যায়টা আছে বীজগাণিতিক রাশি। শুরুতেই আমি বলি বীজগণিতিক রাশি অর্থাৎ বীজগণিতের জনক। প্রশ্নটা আসতেও পারে এমসিকিউয়ে যে বীজগণিতের জনককে। এটা হবে আলখাওয়ারিজমি। ঠিক আছে, যদি কখনো আসে যে বীজগণিতের জনককে, তখন উত্তর হবে কি আলখাওয়ারিজমি। আচ্ছা, এখানে যে আমরা টাইপ 1 দিয়েছি, অর্থাৎ তোমরা অনুশীলনীর 3.1-এ দেখবা 3.1 এখানে দেওয়া আছে টাইপ 1 বর্গ নির্ণয় করো। হ্যাঁ, তো বর্গ নির্ণয়ের জন্য দুইটা যে এখানে সূত্র আছে, a প্লাস বি অল স্কোয়ার, এবং a মাইনাস বি অল স্কোয়ার। এই সূত্র দুটো সবসময় প্রয়োজন পড়বে। হ্যাঁ, তো আমি এখানে সূত্র দুটো লিখে দিয়েছি। এই সূত্রের সাহায্যে আমরা এই যে এখানে একটা ম্যাথ আছে 2a প্লাস 3b, এটার বর্গ নির্ণয় করব। তো বর্গ বলতে বোঝায় কি, উভয়ের উপর একটা বর্গ হবে, অর্থাৎ স্কোয়ার হবে। তো আমরা এটাকে কোন সূত্র দ্বারা করব? এখানে দেখা যাচ্ছে যে প্লাস আছে, এখানে প্লাস, তার মানে আমরা প্লাসের সূত্র দিয়ে ম্যাথটি করব। তো এই সূত্র অনুযায়ী এখানে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা। সূত্রে দেওয়া আছে এ স্কোয়ার, তাহলে এখানে এ বলতে হবে 2a, তারপর স্কোয়ার, আবার এখানে প্লাস সূত্রে 2, এবং আবারও এ দেওয়া, এ বলতে এখানে আবারও 2a। এরপর হচ্ছে বি, এটা গুণ আকারে আছে, বি বলতে এখানে কিন্তু দিয়েছি আমরা 3b। এরপর আছে প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে 3b, তার উপর হবে স্কোয়ার। এখন এখানে স্কোয়ার বলতেও এটাকে দুইবার গুণ, 2কে দুইবার গুণ করলে হবে 4, এ কে দুইবার গুণ করলে হবে এ গুণ এ। এখানে সূচকের একটা নিয়ম থাকে, এটা পরবর্তীতে তোমরা জানতে পারবা। এখানে 1, এখানে 1 যোগ করলে হবে 2, অর্থাৎ স্কোয়ার। তার মানে এখানে হবে 4a স্কোয়ার। এখানে এই তিনটা গুণাকারে আছে, তিনটা গুণাকারে গুণ করলে প্রথমে 2কে গুণ করলে হবে 4, 4কে আবার 3 দ্বারা গুণ করলে হবে 12। তো সূত্র অনুযায়ী প্লাস 12 এ আর বি। এরপর এখানে আছে 3b, 3কে স্কোয়ার করলে হবে 9, অর্থাৎ 3কে 3 দ্বারা গুণ, এরপর হবে বি স্কোয়ার। তো প্রথমটা হলো 2a প্লাস 3b এর বর্গ, 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব দ্বিতীয় ম্যাথে। আচ্ছা, দ্বিতীয় যে ম্যাথটা এখানে আছে সেটা দেখে আবার কেউ ঘাবড়ে যেও না। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। ঠিক আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আগের মতো এখানে এ ধরবো, এটাকে ধরবো বি। ঠিক আছে, তো যখন আমি এটাকে বর্গ করব অবশ্যই এটার উপর একটা স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, সূত্রটা কি ছিল? এ প্লাস বি অল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে, এ প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল সূত্রটা। ঠিক আছে, এখানে সূত্র অনুযায়ী এ স্কোয়ার হবে, এ বলতে আমরা কি ধরেছিলাম? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হলো এ, তার উপর হবে আবার স্কোয়ার, প্লাস হবে সূত্রে 2 আছে, এরপর এ বি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে এখানে আছে, বি বলতে আমরা কি ধরছি? 2/y স্কোয়ার, 2/y স্কোয়ার। ওকে, এরপর প্লাস বি স্কোয়ার, সূত্র প্লাস বি বলতে এখানে কি ধরছি? 2/y স্কোয়ার, তার উপর হবে স্কোয়ার। ওকে, এক্স রেখে দিব, স্কোয়ার আর স্কোয়ারের উপর স্কোয়ার যদি কখনো থাকে সেটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো এক্স লিখলাম, পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 আর 2 4, প্লাস এখানে এই যে উপরে আছে 2, এখানে আছে 2, এই 2 আর এই 2 গুণ করলে হবে 4, উপরে যাবে এক্স স্কোয়ার, নিচে যাবে ওয়াই স্কোয়ার, কারণ এটা নিচের এবং এটা উপরে, প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব? 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4,
নিচে হবে ওয়াই এর উপর স্কোয়ার বলতে ওয়াই টু দি পাওয়ার ফোর, আগের মতোই ওয়াই টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা দ্বিতীয় ম্যাথের অ্যান্সার। আমরা প্রথম যে ম্যাথ দুটি দেখেছি দুটো প্লাসের সূত্র দিয়েছিল, এবারে মাইনাসের সূত্র দিয়ে। এখানে আছে মাইনাস, তো এক্ষেত্রে আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োজন পড়বে। এখানে যদি আমরা একে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কিন্তু এ মাইনাস বি আসতেছে, অর্থাৎ এই সূত্র নেয়। তো এখানে যেমন এ স্কোয়ার আছে, আমি ম্যাথটা শুরু করতে যাচ্ছি। এখানে যেমন এ স্কোয়ার আছে, এ বলতে ফোর ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি, এ হলো ফোর ওয়াই, বি হলো ফাইভ এক্স, এরপর হবে প্লাস বি স্কোয়ার, প্লাস দিলাম বি বলতে কি দেওয়া ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্সের উপর স্কোয়ার। পরবর্তীতে চারের উপর স্কোয়ার, চারকে চার দ্বারা গুণ করলে 16 ওয়াইয়ের উপর স্কোয়ার, এখানে মাইনাস সংখ্যাগুলো গুণ তারপর চলকগুলো গুণ, তাহলে সংখ্যাগুলো এখানে আছে 2 4 5। আচ্ছা, 2কে 4 দ্বারা গুণ করলে হবে 8, আর এখানে আবার 8কে 5 দ্বারা গুণ করলে হবে 40, 50 40 এক্স এবং ওয়াই, এক্স ওয়াই প্লাস এখানে 5-এর উপর বর্গ আছে, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার, 5 গুণ 5 25 হবে এক্সের উপর স্কোয়ার। ঠিক আছে, এখানে এক্সটাকে সামনে নিয়ে আসা যায়। পরবর্তী ম্যাথে চলে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী যে ম্যাথটা আছে এখানে কিন্তু আমরা দেখতেছি 4টা আলাদা আলাদা পদ। ঠিক আছে, এক রাশির মধ্যে 4টা পদ, 1 2 3 4। আচ্ছা, এটাকে আমরা কিন্তু ভেঙে ভেঙে 2টা করে নিতে পারি, অর্থাৎ এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এরকম করে নিতে পারি। ঠিক আছে, আরেকটা সূত্র আছে, এটা লিখেছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস। আচ্ছা, প্রথম দুইটাকে আমরা এ ধরে নিলাম, পরবর্তী দুটাকে বি ধরে নেব। কেমনে সাজাবো নিচে লিখে দিচ্ছি, 2a প্লাস 3x, এখানে মাইনাস নিলাম 2y 5z। আচ্ছা, সামনে মাইনাস নেওয়ার কারণে পরবর্তী যে পদগুলো আছে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়। মাইনাস নিলাম, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা তো বর্গ করতে হবে, আমি বর্গর চিহ্ন দিলাম, বর্গ করে দিলাম। আচ্ছা, এখানে তোমরা দেখতেছো এখন একটা সূত্রের মতো হয়ে গেছে। এটাকে পুরোটাকে আমরা এ ধরতে পারি, এটা পুরোটাকে আমরা বি ধরতে পারি। ঠিক আছে, তো এখন সূত্রটা হলো কি এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার এই সূত্রটা কাজে লাগাবো। এখানে দেওয়া আছে এ স্কোয়ার, এ বলতে আমরা তো পুরোটাকে ধরে নিয়েছি 2a প্লাস 3x এর উপর স্কোয়ার, সূত্রে হবে মাইনাস 2, এরপর এ বি, এ বলতে এটা পুরোটা, বি বলতে এটা পুরোটা, তাহলে 2a প্লাস 3x হবে এ, কিন্তু বি বলতে কি 2y প্লাস 5z। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab হলো, এবার কি হবে 2y প্লাস 5z এর উপর স্কোয়ার। এখন এখানে আবারও আমরা দেখতেছি একটা সূত্রের মতো হয়ে গেছে এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা এবার প্রয়োগ হচ্ছে। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র অনুযায়ী এটা এ এটা বি হলে এটা থেকে যে সূত্রটা হলো বসিয়ে দিলাম মাইনাস 2। এখন এটাকে আমরা এটা দ্বারা গুণ করব। প্রথমে 2y দ্বারা আমরা 2a কে গুণ করব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, 2y দ্বারা 2কে গুণ করলে 2 2 হবে 4, y আর a গুণ করলে হবে ay। এখন এটাকে গুণ হলো, এবার এটাকে গুণ করব, প্লাস 3 আর 2 6, 3 2 6 এক্স ওয়াই, এক্স এটা দ্বারা গুণ শেষ। এবার 5z দ্বারা গুণ করব, প্লাস 5 আর 2 গুণ করলে হবে 10 এ অ্যান্ড জেড, এ জেড। এবার 5z দ্বারা 3xকে গুণ করতে হবে, প্লাস 3xকে 5z দ্বারা, 3 5 15 এক্স জেড, এক্স জেড। ওকে, এটার গুণের কাজ শেষ। এরপর প্লাস এখানে দেখা যাচ্ছে 2y প্লাস 5z, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার, আবার একটা সূত্র হয়ে গেছে, আমরা ওভাবে করে নেব। এতটুকু ক্লিয়ার। এরপর আচ্ছা, এখানে আমরা এখন গুণ করে দেব, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার, প্লাস এখানে 3টা গুণ করলে, সংখ্যা 3টা গুণ করলে হবে 4 3 4 12 এ এক্স, প্লাস এখানে 3x স্কোয়ার, 3x তার উপর স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার,
মাইনাস। এবার -2 দ্বারা সবাইকে গুণ করতে হবে। মাইনাস থাকলেই সব প্রত্যেকটারে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এবং 2 দ্বারা সবাইকে গুণ করতে হবে। এখানে প্লাস ছিল -8, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে 8ay। এখানে 2 দ্বারা গুণ করলে হবে -12xy। এখানে 2 দ্বারা গুণ করলে হবে -10 ছিল, এখানে হবে 20az। এখানে হবে 15কে 2 দ্বারা গুণ করলে হবে -30xz। এই গুণটুকুর কাজ শেষ, এটার কাজ শেষ। এবার হবে পরবর্তীতে যেটা আছে এই লাইনটুকু, অর্থাৎ +4y² প্লাস এই যে এখানে সংখ্যাগুলো গুণ করলে 4, 4 5 20 yz প্লাস 25z²। তোমরা চাইলে এটাকে এতটুকুই রাখতে পারো, অথবা তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো স্কোয়ারগুলো একসাথে, তারপর ax, তারপর হবে xy, ay, এগুলো না লিখলেই হবে। এতটুকুই মূলত অঙ্কটা শেষ। তো মূলত অঙ্কটা কঠিনের কিছুই নেই। এখানে প্রথমে আমরা দুইটা সাজিয়ে নিয়েছি, এরপর সবগুলো বর্গের সূত্র অনুযায়ী করে দিচ্ছি। এখানে শুধু একটু গুণ করতে হয়েছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এতক্ষণ আমি যেগুলো করে দিলাম ওইভাবে তোমরা চাইলে বাকি যে ম্যাথগুলো আছে ওগুলো করতে পারো। এখানে 3b প্লাস 5c মাইনাস 2 এর উপর বর্গ করলে এখানে আমরা 3b এবং 5c-কে একটা করে নিতে পারি, মাইনাস এটাকে আরেকটা ধরে নিতে পারি, অর্থাৎ a মাইনাস b অল স্কয়ার। এই সূত্র দিয়ে করতে পারবো। এটাকে করতে পারবো কি, এটা একটা, এখানেও a মাইনাস b অল স্কয়ার। এভাবে চাইলে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে করতে পারবো। শুধু একটা ম্যাথে সমস্যা আছে, আমরা ওটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথটা আমরা কিন্তু কোনো চলক দেখতে পাচ্ছি না। এখানে শুধু দেওয়া আছে 1007, তার উপর স্কয়ার। এখন এটাকে আমরা বর্গ করব। এখানে আমরা কিন্তু ক্যালকুলেটরে একটা বর্গ করতেই পারি, কিন্তু ক্যালকুলেটরে করলে আমাদেরকে এখানে মার্ক দিবে 0, ঠিক আছে? তো এটাকে আমরা ভাঙ্গায় করব। এখানে কিন্তু আমরা 1000 প্লাস 7 এভাবে করতে পারি, ঠিক আছে? তো 1000 এবং 7, এখানে এটাকে ধরবো a, এটাকে ধরবো b, a প্লাস b অল স্কয়ার, এভাবে করে নেব। এরপর 1000কে গুণ করলে হবে, 1000কে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা হয় প্লাস, এখানে 1000কে 7 দিয়ে গুণ করলে হবে 7000, 7000কে 2 দিয়ে গুণ করলে হবে 14000। ওকে, প্লাস এখানে গুণ করলে 7 7 49 হবে, ঠিক আছে? এরপর এগুলো সব যোগ করে দিব। এখানে হবে, আচ্ছা এটা হবে 101449, ঠিক আছে? যোগ করলে এটা হবে। তো এই ছিল টাইপ 1। টাইপ 1-এর অঙ্কগুলো শেষ। পরবর্তী ক্লাসে আমরা টাইপ 2, অর্থাৎ টাইপ 2-তে যে ম্যাথগুলো আছে, টাইপ 2-তে সম্ভবত সরল, আমি সরলগুলো দেখিয়ে দেবো আগামী ক্লাসে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। মেরিট ভল্ট বিডির পর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।